আজ আমরা একটা বেশ অদ্ভুত আর মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বলবো। হেলিওস এয়ারওয়েজ ফ্লাইট 522। ফ্লাইট 522, যেটাকে অনেকে ভৌতিক প্লেন বা গোস্ট প্লেন বলে। ঠিক, কারণ প্লেনটা ঘন্টার পর ঘন্টা আকাশে উঠছিল, কারো সাথে কোনো যোগাযোগ ছাড়াই। আমরা একটু গভীরে গিয়ে দেখব আসলে কি ঘটেছিল সেদিন, মানে 14 আগস্ট 2005। অবশ্যই। ঘটনাটা শুরু হয়েছিল সাইপ্রাসের লারনাকা এয়ারপোর্ট থেকে বোয়িং 737, গন্তব্য অ্যাথেন্স। কিন্তু উঠতে না উঠতেই তো সমস্যা শুরু হলো, তাই না? হ্যাঁ, টেক অফের পরপরেই ককপিটে একটা অ্যালার্ম বাজল, টেক অফ কনফিগারেশন ওয়ার্নিং। এটা সাধারণত রানওয়েতে থাকার সময় বাজে। আচ্ছা। আর তার পরপরেই মাস্টার কশন অ্যালার্ম, মানে কোনো একটা বড় সমস্যা হয়েছে। পাইলটরা তখন গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলল, কিন্তু হাওয়ার ইয়োর মানে কমিউনিকেশনে বেশ সমস্যা হচ্ছিল, তাই না? হ্যাঁ, রেকর্ডিং থেকে বোঝা যায় ইঞ্জিনিয়াররা পাইলটের কথা ঠিকঠাক বুঝতে পারছিলেন না। কিন্তু দেখুন, আসল গণ্ডগোলটা ছিল অন্য জায়গায়। কোথায়? ওই যে টেক অফ কনফিগারেশন ওয়ার্নিং, ওটার শব্দের সাথে ক্যাবিন প্রেশার কমে যাওয়ার অ্যালার্মের শব্দের কোনো তফাৎ নেই। পাইলটরা হয়তো ভাবলেন এটা টেক অফের কোনো সমস্যা, বা হয়তো সিস্টেম ওভারহিটিং জাতীয় কিছু। ওহ, তার মানে ওরা ভুল অ্যালার্ম ধরে নিয়েছিল। ঠিক তাই। আর ওরা যখন ওই ভুলটা নিয়ে ব্যস্ত, প্লেনটা কিন্তু উপরে উঠছে। আসল সমস্যা ছিল প্রেশারাইজেশন সিস্টেমে, ওটা অটোম্যাটিক কাজ করছিল না। তার মানে কেবিনে হাওয়া চাপ ঠিক ছিল না। একদম। উচ্চতা বাড়ছে, কিন্তু ক্যাবিনের ভেতরের বাতাসের চাপ বাড়ছে না। ফলে অক্সিজেনের অভাব, মানে হাইপক্সিয়া শুরু হয়ে গেল। পাইলটরা বুঝতেই পারল না। কিন্তু কেবিনে তো মাস্ক নেমে এসেছিল। হ্যাঁ, কেবিনে অক্সিজেন মাস্ক নেবেছিল। যাত্রীরা নিশ্চয়ই বিভ্রান্ত হয়ে পড়েছিল, কিন্তু ককপিটে নামেনি। আর কিছুক্ষণের মধ্যেই, মানে ধরুন টেক অফের মিনিট 30 পর, সব যোগাযোগ বন্ধ। এয়ার ট্রাফিক কন্ট্রোল, গ্রাউন্ড ইঞ্জিনিয়ার, কারোর সাথে আর কানেকশন নেই। তারপর প্লেনটা উড়তেই থাকলো। হ্যাঁ, অটো পাইলটে সোজা এথেন্স পর্যন্ত চলে গেল। সেখানে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় চক্কর কাটতে শুরু করলো, মানে হোল্ডিং প্যাটার্নে। আর তখনই গ্রিক এয়ারফোর্স ইন্টারভিন করল। ঠিক, যোগাযোগহীন প্লেন দেখে ওরা দুটো F-16 ফাইটার জেট পাঠায়। ফাইটার পাইলটরা কি দেখল? যা দেখল সেটা মানে শিউরে ওঠার মতো। ককপিটে কো পাইলট সিটের ওপর অচেতন হয়ে পড়ে আছে। ক্যাপ্টেনকে দেখা যাচ্ছে না। আর কেবিনে যাত্রীরাও সব নিথর, মুখে অক্সিজেন মাস্ক। কিন্তু একজন নড়াচড়া করছিল বলছিলেন। হ্যাঁ, ফাইটার পাইলটরা দেখে ককপিটে একজন নড়াচড়া করছে। পরে জানা যায় তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট আন্দ্রিয়াস প্রুমু। কিন্তু শেষ রক্ষা তো হয়নি। না, প্রায় 3 ঘন্টা উড়েছিল প্লেনটা, যেখানে ফ্লাইটটা ছিল মাত্র 90 মিনিটের। জ্বালানি শেষ হয়ে যায়, এথেন্সের উত্তরে পাহাড়ি এলাকায় ক্র্যাশ করে। 121 জন মানুষ, সবাই মারা যান। হুফ, গ্রিসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটা। হ্যাঁ, তদন্তে নেমে একটা চাঞ্চল্যকর তথ্য বেরি হয়ে আসে, প্লেনটার রক্ষণাবেক্ষণের ইতিহাস। কি রকম? দেখা গেল, দুর্ঘটনার দিন সকালেই প্লেনটার প্রেশারাইজেশন সিস্টেম পরীক্ষা করা হয়েছিল। আচ্ছা। আর সেই পরীক্ষার সময়, মানে কর্মীরা প্রেশারাইজেশন প্যানেলের একটা সুইচ অটো থেকে ম্যানুয়ালি ঘুরিয়েছিলেন, কিন্তু কাজ শেষে সেটা আর অটোতে ফেরত দিতে ভুলে গেছিলেন। বলেন কি, এই ছোট্ট একটা ভুল তাহলে এই সুইচ ম্যানুয়ালে থাকার জন্যেই? হ্যাঁ, এই জন্যেই কেবিনে চাপ বাড়েনি। প্লেন উপরে উঠেছে, অক্সিজেন কমেছে, হাইপক্সিয়া হয়েছে, পাইলটদের বিচার বুদ্ধি লোপ পেয়েছে। আর অ্যালার্মগুলো? ওই যে বললাম, অ্যালার্মের শব্দ একরকম হওয়ায় ওরা আসল বিপদটা বুঝতেই পারেনি, বরং ভুল জিনিস ঠিক করার চেষ্টা করেছে। ককপিটে মাস্ক না নামায় ওরা দ্রুত অচেতন হয়ে পড়ে। আর কেবিনের মাস্কগুলোতে তো মাত্র 12 মিনিটের মতো অক্সিজেন থাকে। হ্যাঁ, ফলে যাত্রী আর বাকি ক্রুরাও বেশিক্ষণ সজাগ থাকতে পারেনি। কিন্তু আন্দ্রেয়াস প্রোমো, উনি কিভাবে সজাগ ছিলেন? ধারণা করা হয় উনি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেছিলেন। কয়েকটা ব্যবহৃত সিলিন্ডার পাওয়াও গিয়েছিল। ওনার আবার স্কুবা ডাইভিং আর স্পেশাল ফোর্সের ট্রেনিং ছিল। সেটাও হয়তো কিছুটা সাহায্য করেছে হাইপক্সিয়ার বিরুদ্ধে লড়তে। উনি তো ককপিটে ঢুকেছিলেন। হ্যাঁ, ককপিট ভয়েস রেকর্ডারে ডোর কিপ্যাড ব্যবহারের শব্দ আছে। উনি সম্ভবত সিকিউরিটি কোড দিয়ে ঢুকে পাইলটদের জাগানোর চেষ্টা করেন। আর প্লেনটাও চালানোর চেষ্টা করেছিলেন। ওনার তো পাইলট লাইসেন্স ছিল। হ্যাঁ, কমার্শিয়াল পাইলট লাইসেন্স ছিল। সিভিআরে ওনার খুব ক্ষীণ গলায় মেডে মেডে শোনা যায়। কিন্তু উনি বোধহয় ভুল ফ্রিকোয়েন্সিতে ছিলেন, তাই এথেন্স কন্ট্রোল সেটা পায়নি।
উনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন, কিন্তু ফিউল শেষ হয়ে যাওয়ায় সব শেষ। কি মর্মান্তিক। তাহলে পুরো ঘটনাটা দাঁড়ালো একটা রক্ষণাবেক্ষণের ভুল, অ্যালার্ম নিয়ে বিভ্রান্তি আর হাইপক্সিয়ার মারাত্মক প্রভাব। হ্যাঁ, সব মিলিয়ে একটা ভয়াবহ পরিণতি। এটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ছোটখাটো ভুল, যোগাযোগের অভাব আর চরম পরিস্থিতিতে মানুষের শরীরের সীমাবদ্ধতা কি মারাত্মক হতে পারে। সত্যি, এই ঘটনাটা কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। যেমন ধরুন, এই যে হাইপক্সিয়ার মতো অবস্থায় পাইলটরা অ্যালার্ম ভুল বুঝলেন, এটা কিভাবে ঠেকানো যায়? বা ককপিটে অটোমেশন আর মানুষের নিজের নিয়ন্ত্রণের মধ্যে সঠিক ব্যালেন্সটা কি হওয়া উচিত? এগুলো নিয়ে ভাবা দরকার, তাই না? হয়তো ভবিষ্যতের জন্য এগুলো খুব জরুরি শিক্ষা। একদম। ভবিষ্যতে সুরক্ষার জন্য এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়াটা খুব জরুরি।